এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চাঁদনি ব্লগস। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিনটি আপনাদের কেমন কেটেছে? বছরের প্রথম দিনটিতে প্রথমবারের মতো আমি আমার হাজবেন্ডকে নিয়ে মেলায় এসেছি। আমাদের বিয়ের কিছুদিন হয়েছে, নানান ব্যস্ততায় কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই বছরের প্রথম দিনে হাজবেন্ডকে নিয়ে মেলায় ঘুরতে আসলাম। ছোটকাল থেকেই আমার মেলায় যাওয়ার খুব শখ। মেলায় গিয়েই আমি সব দোকানপাটগুলো ঘেটে ঘুটে দেখতাম। এবারও তার ব্যতিক্রম নয়। হাজবেন্ড আছে তো কি হয়েছে, হাজবেন্ডকে নিয়েই আমি মেলার সব দোকানপাটগুলো ঘেটে ঘুটে দেখতেছি। মেলায় গিয়ে প্রথমেই দেখলাম সামনে অনেকগুলো চুড়ি। তো আমি হাতে এক মুঠো চুড়ি নিয়ে ট্রাই করতেছিলাম। চুড়িগুলো পছন্দ হয়নি, তাই অন্য দোকানে চলে আসি। তারপর আমি আরেকটি দোকানে এসে একটি লিপস্টিক দেখলাম। এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্টা কালার। এটা আমি হাতে লাগিয়ে দেখছিলাম, এটা বেশি ডার্ক। এত ডার্ক আমার পছন্দ না। আমি তারপর আরেকটি লাইট কালার নিয়েছি, তারপরও এটা আমার হাতে অনেক ডার্ক মনে হচ্ছিল, এর জন্য এটাও আমি রেখে দিয়েছি। দোকানদার মামা এটার দাম অনেক চেয়েছে, এর জন্য আমি একটু দামাদামি করলাম। ফাইনালি লিপ গ্লসটা কিনে ফেললাম। তারপর আমার হাজবেন্ড খেলনার দোকানের সামনে নিয়ে এসে বলল আমি নাকি বাচ্চা, আমি নাকি এগুলো দিয়ে খেলবো, আমাকে এখান থেকে কয়েকটা কিনতে বলল। এগুলো বলে আমার সাথে দুষ্টামি করছিল। তারপর আমার হাজবেন্ড একটু সামনে গিয়ে ব্যাগ দেখতে পেল, সে আমাকেও দেখালো এবং আমাকে জোরাজোরি করতেছে যে তুমি একটা ব্যাগ নাও। আমাকে অনেকগুলো দেখালো দোকানের সবগুলো ব্যাগ, কিন্তু আমার পছন্দ হচ্ছে না, আমি নেইনি। কিন্তু সে আমাকে অনেক জোর করতেছিল একটা ব্যাগ নেওয়ার জন্য, তো আমি বলেছি পরে নিব। মেলায় খাবারের মধ্যে প্রথমে অনেক রকমের আচার দেখতে পেয়েছি, তারপর ফাস্টফুড আইটেমের যত কিছু আছে সবকিছু এখানে আছে। তারপর ভাজা পোড়া, চানাচুর, আরো মিষ্টি জাতের অনেক কিছুই আছে। আমরা একটু সামনে যেয়ে দেখতে পারি মেলার যে মেইন জিনিসটা আছে চরকা। এখানে অনেক রকমের রাইড ছিল, বাট আমরা কোনো রাইডই উঠি নাই। এগুলো বাচ্চাদের রাইড ছিল, আর যেগুলো বড় ছিল ওগুলোতে আমি উঠতে পারি না, আমার মাথা ঘুরায়। তাই আমরা একটু সামনে যাই। সামনে গিয়ে দেখতে পাই আইস বিস্কিট। এটা কখনো ট্রাই করা হয়নি, তাই আজকে আমার হাজবেন্ড বলছে যে এটা ট্রাই করতে। আর এই আইস বিস্কিটের ধোঁয়া কেন বের হয় এর কারণটা বলতেছি। একটি কন্টেনারে লিকুইড নাইট্রোজেন নিয়ে তার মধ্যে বিস্কিট ডুবিয়ে রাখা হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখলেই বিস্কুটটি লিকুইড নাইট্রোজেনকে অবিশ্রাবণ প্রক্রিয়ায় নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, যার ফলে বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। এজন্যই এত ধোঁয়া উঠছে। ধোঁয়া খাই আর যাই খাই, মেয়েদের মন তো খালি ফুচকা খোঁজে। আমি আর আমার হাজবেন্ড মিলে মেলার চারিদিকে ফুচকার দোকানটি খুঁজতে লাগলাম, এন্ড অবশেষে পেয়ে গেলাম। ফুচকার দোকানটি দেখে মনে অনেক শান্তি লাগতেছে, আর আমার হাজবেন্ডেরও ফুচকা অনেক পছন্দ, তাই সেও অনেক খুশি। তাই আমরা আর দেরি না করে ঝটপট বসে পড়ি ফুচকা খেতে। তো সে এখানে খুশি মনে ফুচকা খাচ্ছে এবং আমাকেও খাইয়ে দিচ্ছে। দেন আমাদের ফুচকা খাওয়া শেষে আমরা বিল দিয়ে মেলা থেকে বের হয়ে যাই। তারপর আমরা আমাদের গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিই। সো এভরিওয়ান, এই ছিল আমাদের নতুন বছরের শুরুর দিনটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চাঁদনি ব্লগসকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।